আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি। আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যে ছলনায়। সহজে পেয়ে গেলে মানুষ কদর করতে ভুলে যায়। কষ্ট করে অর্জন করলে মানুষ তোমাকে সোনা ভেবে টেনে নেয়। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন আসলে সে মানুষ কিনা। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। ভাগ্য আর কত কাঁদাবে? ভাগ্য একদিন নিজেই ক্লান্ত হয়ে বলবে, যা, এবার তোকে মুক্তি দিয়ে দিলাম। যে সব সময় চুপচাপ আঘাত সহ্য করে তাকে কখনো দুর্বল ভেবো না। এমন হতে পারে তার নীরবতার আড়ালে তোমার জন্য প্রতিশোধের ঢাল তৈরি করছে। নিজের মনকে ততটাই পাথর করতে চাই যতটা পাথর হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আরও কারো কাছে প্রকাশ পাবে না। বাগানে নতুন ফুল ফুটলে যেমন মালি আগের ফুলের কথা ভুলে যায়, তেমনি কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। পরিস্থিতি আর বাস্তবতার দোহাই দিয়ে মানুষদের সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে কোনো দায় থাকে না। যারা যত কষ্টের দিক শুধু পরিস্থিতির শিকার বলেই সব দায় এড়িয়ে যায়। সেই যুদ্ধে যেটা খুবই অসম্ভব, যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুর পক্ষের দালাল হয়। স্বামী বউকে বলেছে মায়ের নামে কোনো নালিশ করবে না, আর ওদিকে মা ডেকে বলছে সে তার বাবা মাকে ছেড়ে এসেছে, ওকে কটু কথা বলো না। রাগের মাথায় কোনো দিন কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে। মানুষ এখন মিথ্যাকে বিশ্বাস করে, কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়। মৃত্যুকের উচ্চস্বর সৎ ব্যক্তিকে চুপ করিয়ে দেয়, কিন্তু সৎ ব্যক্তি নীরবতা মৃত্যুকের শিখর নাড়িয়ে দেয়। যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা। জীবন খুবই অদ্ভুত। তুমি কিছুই নিয়ে আসো না, তারপর তুমি সব কিছুর জন্য লড়াই করো এবং কিছুই না নিয়ে দুনিয়া ছেড়ে বিদায়ী হও। ভালোবাসা হলো সুখের একটি ঠিকানা, যা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তার যোগ্য মানুষ পাওয়া অনেকটাই অসম্ভব। স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মায়ের কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। মানুষ একা একা হাসতে পারে না। হাসতে হলে একজন জীবনসঙ্গী প্রয়োজন হয়, কিন্তু মানুষের দুঃখ হলে একা একা কাঁদতে হয়, কারণ দুঃখের কোনো সঙ্গী থাকে না। ধনী অথবা গরিব এটা কোনো ব্যাপার না, স্বামী সৎ হলেই মেয়েটা সুখী। কেউ একটু ভালো ব্যবহার করলে, কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায় তাদের জীবনে দুঃখের শেষ নেই। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না। মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা, হতাশা আর অবহেলার কারণে। আমার সব থেকে বড় সমস্যা হলো আমি সবসময় বুঝতে পারি, কিন্তু সঠিক সময়ে উচিত কথাটা মুখের উপর বলে দিতে পারি না। একটি নারী পারে ছলনার ধারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসার ধারা পুরুষকে গড়ে তুলতে। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ সন্ন্যাসনে হোক কিংবা কবরস্থানে, যারা টাকার নয়, চারজন মানুষই ছাড়তে আসবে। ভালোবাসা বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। সংসার নামক ব্যাংকে বিশ্বাস আর ভালোবাসা ব্যালেন্স যখন কমতে থাকে, তখন সুখ আর শান্তির বড়াই কমতে শুরু করে। সে নিশ্চয়ই আমার মূল্য বুঝবে। নিজের মূল্য হারালে আমিও তখন থাকবো বসে সময়ের আড়ালে। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম, যা শুধু নারীকেই নয়, আশেপাশের মানুষের আকর্ষণও কেন্দ্র করে বিন্দুতে রাখতে পারে। দুনিয়া বড় অদ্ভুত। কেউ রোজ বিকল্প খোঁজে ফিরে, আর কেউ চিরকাল বিকল্প হয়েই মরে। কথার টাকার পার্থক্য কি জানেন? মানুষ টাকা রাখতে জানে, দিতে জানে না। আর কথা মানুষ দিতে জানে, কিন্তু রাখতে জানে না। বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে। ভুল না করলে সফলতা আসে না, কিন্তু একই ভুল বারবার করলে সাফল্য অধুরে থেকে যায়। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছে।
যার যেমন মানসিকতা সে সেভাবেই অন্যের বিচার করে। আমরা শুধুই কষ্ট পাই অন্যের করা খারাপ ব্যবহারে। অতীত হলো ঝরে যাওয়া একটি ফুল। অতীতের কথা ভেবে তোমার আজকের এই সুন্দর দিনটি নষ্ট করো না। মনে রেখো, ঝরে যাওয়া ফুল কখনোই সুগন্ধ ছড়াতে পারে না। আপনি যাকে গুরুত্বপূর্ণ অধ্যায় ভেবে বারবার পড়ছেন, সে হয়তো আপনাকে তার সিলেবাসের অনুগতও ভাবে না। আজ পরিস্থিতির চাপে চুপচাপ রয়েছে যারা, অতীতে খোঁজ নিয়ে দেখো ভীষণ চঞ্চল ছিল তারা। সবসময় মনে রাখবে, একটি সুন্দর দিনের জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। বয়সটা সেই পর্যায়ে চলে এসেছে যেখানে ঘুম কমার ভবিষ্যতের চিন্তা বেশি। বয়স 24 পার হওয়ার পর জীবনের শখ বলে আর কিছু থাকে না। তখন শুধু ধৈর্য ধরা আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়াই পালা। 10 বছর পড়ালেখা করেও আপনি সে শিক্ষা পাবেন না 10 মিনিট খারাপ সময় আপনাকে যে শিক্ষা দেবে। পরিস্থিতি যেমনই হোক, যে ভালোবাসে সে ছেড়ে যায় না। এক সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম, এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন মানুষ পুরনো তুমিটাকে ফিরে পেতে আফসোস করে। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। আমার ব্যক্তিগত কোনো মানুষ নাই। আমি যাদেরকে আমার ভাবছি তারা আমাকে ভুল প্রমাণ করছে। আমি স্বার্থপূর্ণই শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। মাঝে মাঝে নিজেকে খুব মনে পড়ে, কি ছিলাম আর কি হয়ে গেলাম। কার জন্য কি করছেন তার হিসাব কেউ রাখবে না, কি কারণে সেই হিসাবটা সবাই ভালো রাখতে জানে। নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে, নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটি সে দেখতে পেয়েছে। নারীর একটু এমনই, নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরে সবচেয়ে বেশি অধিকার দেখায়, রাগ করে, ঝগড়া করে, অভিমান করে। নারীর সরলতা প্রতিমা হয়, আবার রাগের উপমা হয়। সব কিছু নির্ভর করে আপনার উপর, আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার ওপর। স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয়, তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন। আপনি হয়তো বলতেই পারেন, এত কিছুর পরও আপনি কেন সে নারীকে সহ্য করতে যাবেন? রাগ, অভিমান, জেদ আপনারও আছে, শক্তি মতার বিচারে হচ্ছে সৃষ্টিকর্তা আপনাকে বেশি দিয়েছে, শক্তিশালী করে পাঠিয়েছেন। আপনি চাইলে সেই শক্তি, রাগ, ক্ষমতা প্রয়োগ করতে পারেন, আর চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন। ক্ষমতা প্রলয় না দেখে ভালোবাসার চাদরে তাকে আবির্ভূত করে রাখতে পারেন, হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ, সবচেয়ে নিরাপদ আশ্রয়। বুদ্ধিমানরা তাই করে, কারণ তারা জানে নারীর উপর রাগ, অভিমান, কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সব কিছু আদায় করে নেওয়া যায় না। তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায়। নারী এমনই, অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো। মায়ের মতো দুঃখ আমি কাউকে দেখিনি, মায়ের মতো ভালোবাসাও আমাকে কেউ দেয়নি। যদি কারো কাছে বিরক্তিকর হয়ে উঠেছ মনে হয়, তাহলে নিজেকে সরিয়ে নাও, কারণ যত বেশি সরল হবে তোমার কপালে তত বেশি অবহেলা জুটবে। কিছু অযোগ্য মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে গিয়েই যোগ্য মানুষগুলো চরমভাবে ঠকে যায়। চরিত্রহীনেরা কখনো মানুষ হয় না, আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না। যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। একটা সম্পর্ক থাকাকালীন যখন সে তোমাকে নিজস্ব সর্বোচ্চ দিয়ে ভালোবাসবে, অবশ্যই তার ভালোবাসাটাকে গুরুত্ব দিও, তাকে সময় দিও, অবহেলা করো না। কারণ সব ক্ষেত্রে জীবনের দ্বিতীয় সুযোগ চাইলেও পাওয়া যায় না। একদিন বলেছিলে, কখনো ভুলবো না তোমায়, দেখ আজ আর আমার কথাই মনেই নেই তোমার। কিছু মানুষ ক্ষণিকের জন্য জীবনে আসে আর চলে যাওয়ার সময় এমন করে বলে যায় যেন বাকিটা জীবন লেগে যায় তাদের স্মৃতিগুলো ভুলতে। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ, বিশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর। যারা আজকে পাত্তা দিচ্ছে না তারাও একদিন পাত্তা দিবে যখন তুমি প্রতিষ্ঠিত। যারা আজকে ভালোবাসছে না তারাও একদিন ভালোবাসবে যখন তুমি প্রতিষ্ঠিত। যারা আজকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে তারাও একদিন ডেকেই কথা বলবে
যখন তুমি প্রতিষ্ঠিত। জীবনের যাই করেন কখনো কাউকে অযোগ্য বলতে যাবেন না, কারণ পৃথিবীতে আপনিও সবার কাছে অযোগ্য ব্যক্তি নন। আপনিও কারো না কারো কাছে অযোগ্য, আপনিও কারো ঘৃণার পাত্র। জীবনে কখনো কারো ইমোশন নিয়ে খেলবেন না, কারো ইমোশনের মজা নেবেন না, কারণ আপনিও যেটা আজ করবেন তার সাথে পরে কোনো না কোনো এক সময় সেটা অন্য কেউ আপনার সাথে করবে। জীবনে কাউকে কথার আঘাত দেবেন না, প্রয়োজনে বুঝিয়ে বলবেন, কারণ সবচেয়ে মারাত্মক আঘাত হয় কথার আঘাত, যেটা মানুষ প্রতিনিয়ত মনে রাখে মুখ বুঝে। ভালোবাসার পরিমাপ একক হলে বিশ্বাস। একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে তার ভালোবাসার পাল্লা তত ভারী হবে। কাপুরুষ কাকে বলে জানেন? যে পুরুষ স্ত্রীকে খুশি রাখার জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাকে কাপুরুষ বলে। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবি গুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তালা খুলতে পারে। মৃত্যু কখনোই আপনার ভালো হয়ে যাওয়ার জন্য অপেক্ষায়। বিশ্বাস আর ভালোবাসা একে অপরের ভর করে চলে, একটা ফাটল ধরলে দুটি ভেঙে পড়ে। জীবনে যে মানুষটি তোমার মাঝপথে ছেড়ে চলে গেছে, অন্তপক্ষে তার কথা চিন্তা করে কোনো লাভ নেই, বরং তুমি সেই মানুষটির কথা চিন্তা করো বর্তমানে যে মানুষটি তোমার সাথে ছায়ার মতো সঙ্গী হিসাবে আছে। নারী চেনার 5টি গোপন উপায়। নারীর মন বোঝা কঠিন হতে পারে, তবে কিছু আচরণ ও অঙ্গভঙ্গি থেকে সহজে ধারণা পাওয়া যায় যে তিনি যৌনক্ষুধার্ত বা অন্তরঙ্গ সম্পর্কে আগ্রহী কিনা। এখানে 5টি গোপন উপায় তুলে ধরা হলো। নাম্বার 1, চোখের ভাষা ও দীর্ঘ সময় তাকানো। যদি কোনো নারী দীর্ঘ সময় ধরে আপনার চোখে চোখ রাখেন, মাঝে মাঝে চোখের পাতায় মৃদু কাঁপন হয় বা হালকা হাসি দেন, তবে এটি হতে পারে তার আগ্রহের প্রথম লক্ষণ। নাম্বার 2, শরীর ভাষা ও স্পর্শে প্রবণতা। যদি তিনি কথোপকথনের সময় আপনার দিকে ঝুঁকে আসেন, নরমভাবে চুলে হাত দেন বা আপনার হাতে কাঁধে বা পেটে হালকা স্পর্শ করেন, তাহলে তিনি হয়তো শারীরিক ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হতে পারে। এটা অবশ্যই জানতে হবে। নাম্বার 3, কণ্ঠস্বরের পরিবর্তন। যৌন উত্তেজনার সময় নারীর কণ্ঠস্বর সাধারণত আরও নরম ও গভীর হয়ে যায়। যদি তিনি কথা বলার সময় কানে কানে ফিসফিস করেন বা তার স্বরের স্বাভাবিক তুলনায় কিছুটা গভীরতা আসে, তবে এটি হতে পারে তার আগ্রহের ইঙ্গিত। এটাও জানা উচিত। নাম্বার 4, অকারণে যৌনতা সম্পর্কিত কথা বলা বা ইঙ্গিত দেওয়া। যদি তিনি আলাপচারিতায় হঠাৎ করে যৌনতা সম্পর্কে প্রসঙ্গ তোলেন, মজার ছলে কোনো ইঙ্গিত দেওয়া বা ততক্ষ বাক্য ব্যবহার করেন, তবে এটি তার মানসিক অবস্থার প্রতিফলন হতে পারে। নাম্বার 5, ঠোঁট ও জিভের ব্যবহার। যদি তিনি বারবার ঠোঁট চাটেন, দাঁতের মাঝে ছোট্ট কামড়ান বা পানীয় পান করার সময় হালকা জনবাদিময় ভঙ্গি করেন, তবে এটি তার অন্তরঙ্গ মুহূর্তের জন্য প্রস্তুতির ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখতে হবে, নারীর সম্মতি ছাড়া কোনো সম্পর্ক স্থাপন করা উচিত নয়। তিনি সত্যি আগ্রহী কিনা তা বোঝার জন্য তার প্রতিজ্ঞা ও শরীরের ভাষা সতর্কভাবে পর্যবেক্ষণ করা উচিত। অতৃপ্ত এই পৃথিবীতে যত আপনজন, অর্ধেক তার মেছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। লতা পাতার মতো থাকতে চেয়েছি, আগাছা ভেবে করলে ভুল। হৃদয় বিলিয়ে কাঁদতে শিখেছি, হতে পারেনি কারো প্রিয় ফুল। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে, এটাই যে ভালোবাসার সূত্র। নিজের মনে করে কারো উপর অধিকার খাটাতে যেও না, তাহলে সময় তোমাকে নিজের জায়গা ছিনিয়ে দিবে। শরীরে পাওয়া আঘাত মানুষ কাঁদে না, মানুষ কাঁদে বিশ্বাসঘাতকতার আগতে। সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাও মানুষগুলো সময় পড়লে নজরে পর্যন্ত আসে না। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। আপনি যত বেশি মানিয়ে নেবেন, সবাই তত বেশি চাপিয়ে দিবে। চাপে পড়ে সব কিছু মানতে মানতে একসময় দেখবেন সব ঠিকঠাক আছে, কিন্তু আপনি আর সেই আপনিই নেই। আমি আমার এই ছোট্ট জীবনে আমাকে বোঝাচ্ছে, আমাকে ভুল বোঝার মানুষগুলো বেশি পেয়েছি। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না। রাত গভীর হতে থাকলে ছোট ছোট চিন্তাগুলো মাথা অনেক ভারী করে দেয়। কেউ আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে, আর কাউকে আমি বুঝতে গিয়ে ব্যর্থ হয়ে ছেড়ে চলে এসেছি। আমার জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতিটা কেউ কখনো বুঝতে চায়নি। সবাই শুধু দূর থেকে আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে। আমি যখন কারো সাথে রাগ করেছি, সে আমার রাগটাই দেখেছে।
রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটা বুঝতে পারিনি। প্রচণ্ড কষ্ট দিয়ে আমি যখন হেসেছি, সবাই তখন আমার হাসিটাই দেখেছে। হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলো কেউ কখনো বুঝেনি। খুব মন খারাপের দিনে যার কাছে সময় নিয়ে আমি সব কিছু বলতে চেয়েছি, সে বুঝেছে আমি তাকে প্রয়োজনে ব্যবহার করেছি। ব্যাস, ব্যস্ততার অজুহাত দিয়ে সে তার মতো চলে গেছে। সবার দেওয়া আঘাত সইতে সইতে আমি যখন না ফেরার অসহায়ের মতো নিবৃত্তি চোখের জল ফেলেছি, সেটা নিয়েও তারা উপহাস করতে ছাড়েনি। আসলেই আমি একজন অভিনেতা, ভালো থাকার মিথ্যা অভিনেতা। শুধু আমি নেই, প্রত্যেকে তার জীবনের একজন শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী। ভালো থাকার মিথ্যে অভিনয় আমরা প্রত্যেকেই সেরা। কেউ যখন অবহেলা করে তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত, তাহলে বুঝবেন অবহেলার যন্ত্রণা কেমন। আপন অনেক ছিল, কেউ যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল। অনেক বেশি আঘাত করে ফেলেছে, ভুলে গেছো যে আমিও রক্তে মাংস মানুষ। কাকে বুঝো যে সুন্দর করে সাজে? মূর্খ তুমি। খোঁজ করো তাকে যে সুন্দর করে তোমাকে বোঝে। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই খোঁজে। যার কাছে তোমার গুরুত্ব নেই, তার জন্য সব কিছু অনুভূতি ঠেলে দিলেও সে তোমাকে অবহেলা করবেই। বদলে যাওয়া আচরণটা সবাই বুঝতে পারে, বদলে যাওয়া গল্পটা কেউ উপলব্ধি করতে পারে না। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলি যথেষ্ট। মোবাইল সার্ভিসিং সেন্টারের লোকটি বৃদ্ধের হাত থেকে ফোনটি নিয়ে ভালো করে দেখে, ভালো আপনার ফোন তো ঠিকই আছে। শুনে বৃদ্ধটি কাঁদতে কাঁদতে বলল, তাহলে এতে আমার ছেলের কল আসে না কেন? বিমানদের চেহারাটা বেশ মায়াবী হয়, বোঝাই যায় না সে বেমানি করবে জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়ে। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকেই আপন করে নেই। ভেতরটা জ্বলে পড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হোক জানুক আছি আমি সুখে। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। বেমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিয়েছে। সময় হলে মানুষ সব বুঝে নেয়, শিখে নেয় নতুন স্বপ্ন বনে বেঁচে থাকা। অপেক্ষা শুধু সঠিক সময়ের। মানুষের সাথে বেশি মিশলেই বিপদ। আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন, কারণ সব দেখতে তো মানুষের মতোই। নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা। যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না, তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয়। এক আকাশ সমান অনেক তোমাকে না পাওয়ার, তবু রোজ ভাবি তুমিই আমার। যেসব কাজে মানুষের কল্যাণ হয় তার প্রতিটি কাজই সর্বোচ্চ যত্নের সাথে করা উচিত। ভালোবাসা প্রতিশ্রুতিতে নয়, বিশ্বাসে টিকে থাকে। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ না। একজন মহাব্যক্তিকে চেনা যায় ছোট্ট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে। বড়শি থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয়, পুঁটি মাছ ছিল। জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয়, অযোগ্য ছিল। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। চারপাশে এত আলো তবুও লাগে অন্ধকার। তুমি আছো ঠিকই, নিয়ে আজ অধিকার। ওরা কাছে আসে আবার দূরে যায়, মাঝখানে কিছু স্মৃতি ও কারণে কাঁদায়। নিজের মনটাকে ততটাই পাথর করতে চাই যতটা পাথর হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে প্রকাশ পাবে না। পাখি হয়ে উড়ে সাথে হারানোর আর্তনাদ বুঝে, আর তুমি প্রিয়জন রেখে উড়ে বেড়াও নতুন খোঁজে। হাতটা তাকিয়ে ধরতে দেওয়া উচিত, যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না। সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না, সেই সঙ্গে ভাঙে বহুদিন গড়ে ওঠা বিশ্বাসটাও। অন্যকে কাঁদিয়ে নিজে খুশি থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃতির নিজ দায়িত্বে তাকে কাঁদায়। মুখের উপর সত্যি বলতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে। যারা থেকে যাবে তাদের নিয়ে নিজের পৃথিবীটা গড়ে তুলুন, দেখবেন অনেক ভালো আছেন। যদি কাউকে সত্যি ভালোবেসে থাকেন, শক্ত করে ধরে রাখুন, কারণ প্রিয় মানুষের শূন্যতা মানুষকে অনেক কাঁদায়।
মানুষ অন্যের থেকে পাওয়া সম্মান আর আপনজনের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না। ভালোবাসলেই ভালোবাসা পাবেন এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। জীবনের 4টি জিনিস কখনো ভাঙতে নেই: বিশ্বাস, সম্পর্ক, মন আর প্রতিশ্রুতি। কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে উপরওয়ালা যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গে দিতে হবে। গুরুত্ব ততটাই দেওয়া উচিত যতটা প্রাপ্য, তার অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অমানুষ হতে থাকে প্রতিনিয়ত। ভালো খাওয়া নয়, ভালো রাখার দায়িত্ব নেওয়া নামই হলো বিয়ে। ইচ্ছে করে কেউ কখনো নিজেকে পাথরে পরিণত করে না, মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে নেয় যখন প্রিয়জনদের একের পর এক আঘাত, বেইমানি ও প্রতারণা আর সহ্য হয় না। প্রতিদিন এমন কিছু করুন যা আপনি করতে চান না, এটাই সুবর্ণ নিয়ম সফল হওয়ার। যারা সৎ পথে প্রকাশ্যে উপার্জন করে তারা অন্তরালে দান করে, আর যারা অসৎ পথে অন্তরালে উপার্জন করে তারাই প্রকাশ্যে দান করে। পাহাড় যতই নদীকে আটকে রাখার চেষ্টা করুক না কেন, নদী সেই সমুদ্রে গিয়ে মিশে যাবে, কারণ সেটা নদী নিয়তি। যে যাবার তাকে যেতে দাও, যে থাকার সে এমনিতেই থেকে যাবে। কিছু জিনিস ছাড়তে মন চায় না, অনেক কিছু মানতে ইচ্ছে করে না, তবুও শেষমেশ সব কিছু মেনে নিতে হয়, কারণ আমরা পরিস্থিতির গোলাম। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। আজকাল তো টাকার মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটি প্রয়োজনে ব্যবহার হয়। মা একমাত্র ব্যক্তি যিনি নিজের সুখ দুঃখে বিসর্জন দিয়ে সন্তানের সুখকে দেখে। কেউ তোমাকে দাম না দিক, তুমি তোমার কাজ করে যাও। সুন্দর চেহারা বয়স শেষ হবে, নিখুঁত শরীর পাল্টে যাবে, কিন্তু সুন্দর মন সুন্দরই থেকে যাবে। নিজের কানকে শান্তি দাও, সব কথা শোনার প্রয়োজন নেই। এমন মানুষদের দিয়ে নিজেকে ঘিরে রাখো যারা তোমার পথকে আলোকিত করে। সম্মান অর্জন করতে হয়, সততাকে মর্যাদা দিতে হয়, এবং বিশ্বস্ততার প্রতিদান দিতে হয়। খুব বেশি ক্লোজ হয়ে গেলে একদিন হারাবেন গুরুত্ব। গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন যদি একটু বজায় রাখেন দূরত্ব। 3জন মানুষকে কখনোই ক্ষমা করা উচিত না। নাম্বার 1, যে স্বামীর হক নষ্ট করে। নাম্বার 2, যে একই ভুলের জন্য দ্বিতীয়বার ক্ষমা প্রার্থনা করে। নাম্বার 3, যে দুর্বলতার সুযোগ নেয়। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনোই বোঝা যায় না। সব আলোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। তাই সময় থাকতেই মূল্য দিতে শেখো। অবশেষে মানতেই হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলায়। কিছু বন্ধু শুধু বন্ধুই নয়, জীবনের অবিচ্ছেদের অংশ। সবসময় শক্ত থাকা যায় না, ভেতরে চাপা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না। জমে থাকা কথাগুলো হঠাৎই চিৎকার দিয়ে বলে ওঠে, আমি আর পারছি না। সুন্দর তাকেই বলা যায় যার বাহিরে বোধবে চামড়ার চেয়ে ভিতরে সুন্দর একটা মন আছে। বাবার টাকে ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যে স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবতা দেখাবে। তার ছলনার কান্না আমি বহুবার দেখেছি, কিন্তু আমার নীরব কান্না সে একবারও অনুভব করেনি। কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে। যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো, সেই আগের আমিটা কি দেখতে পাবে। যা আছে তাই নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হই না। যখন এপাশ ওপাশ দুটোই দেখার সৌভাগ্য হয় তখন বুঝি আসলে কোনটা ভালো, তবে ততদিন সব কিছুই প্রথমবারের মতো সাজানো অসম্ভব হয়ে যায়। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে না, আবার ধরেও রাখবে না, এমন আচরণ করবে যাতে তুমি তাকে ছেড়ে যাও আর সে তোমাকে অভিযুক্ত করতে পারে। একটা মেয়ে তখনই তার শরীর স্পর্শ করতে দেয় যখন সে একটা ছেলেকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। বেশিরভাগ মানুষ বাইরের শক্তির কাছে হারে না, হারে তাদের নিজের দুর্বলতার কারণে। স্বপ্ন পূরণে বেশি চালাক নয়, কিছুটা পাগলও হতে হয়। সূর্যের মতো আলো দিতে চাইলে নিজেকে সূর্যের মতোই পোড়াতে হয়। আসলে নিজে চাইলে কি দুশ্চিন্তা মুক্ত থাকা যায়? সমস্যা হলো আমাদের আশেপাশের মানুষগুলি আমাদের লাইফ নিয়ে বেশি
মাথা ঘামায়, তাই তাদের মন রক্ষা করতে গিয়ে নিজের সুখটাই আমরা মাটি করে দেই। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে। সারাটা জীবন আপনি তার সাথে ভালো ব্যবহার করলে, কিন্তু একদিন খারাপ ব্যবহার করলে তখনই আপনাকে শুনতে হবে আপনার ব্যবহার ভালো না। আপনি ভালো করে কথা বলতে পারেন না, জীবনে আপনি ভালো ব্যবহার করেননি। পুলিশ ঘুষ খায়, আমি ব্যবসায়ী, আমি ঘুষ খাই না। আমি 5 টাকার মাস্ক 100 টাকায় বিক্রি করি। আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার নিকট যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়বে আমি তাকে পরীক্ষায় পাশ করিয়ে দেই। আমি ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করিয়ে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দেই। আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে ওকালতি করি। হ্যাঁ, এটাই আমাদের সমাজ। পুরো প্লে স্টোর খুঁজেছি, কিন্তু সেই গেমটা কোথাও পাইনি যেটা তুমি আমার সাথে খেলেছ। জীবনের এটাই নিয়ম, একজন সরে যায় বলেই আরেকজনের জায়গা হয়। 3 জন ব্যক্তি দাওয়াত দিলেও তাদের বাড়ি যাবেন না। নাম্বার 1, যে খাওয়ানোর পর খোঁটা দেয়। নাম্বার 2, যারা মিথ্যাবাদী। নাম্বার 3, ছগলঘর। নারীরা কঠিন কথাকে খুবই সহজভাবে নিতে পারে, আবার কখনো কখনো সহজ কথাকেও সহজভাবে নিতে পারে না। আত্মীয় স্বজনদের অপমান ও দুর্ব্যবহারগুলো বাবা মা ভুলে গেলেও সন্তানদের সারা জীবন মনে থাকে। ঘরের মানুষ থেকে যদি বাইরের মানুষকে বেশি আপন মনে হয় তখন বুঝে নেবেন আপনার পতন হবেই হবে। জাকাত ধনীরা দেয় আর গরিবেরা খায়, আর সুদ গরিবেরা দেয় আর ধনীরা খায়। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আপনাকে আরো বড় বিপদে ফেলতে চেষ্টা করবে। নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত। এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি কখনোই জানেন না। না সম্মানে বড়, না উচ্চতায় বড়, মানুষের বিপদে যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড় মনের মানুষ। জীবন যুদ্ধে আমাদের লড়াইটাই প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। সুতো ছেড়ে গেলে না টাইনে পেছনে ছুটতে নেই, ঘড়িকে উঠতে দেখার মাঝেও আনন্দ আছে। বোকা মেয়েরা ঝামেলা করে না, বাবা মায়ের কথা মেনে নেয়। ঝামেলা করে বুদ্ধিমতীরা। সময় আর টাকার মধ্যকার প্রধান পার্থক্য হলো আমরা এটা জানি আমাদের হাতে কত টাকা আছে, কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে। রিলেশনে সব সময় উদার না হয়ে মাঝে মাঝে ব্যবসায়ী হন। সে যতটুক দেবে আপনি ততটুকুই দিয়েন। শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের, যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয়। যতই করি আমরা কিছুই আমার নয়। খেলা নিয়ে করছে খেলা, রয়েছে ভাঙার ভয়। মায়ের জালে জড়িয়ে আমি চাইছি বের হতে, ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। মেয়েদেরকে ফুল আর চকলেট দিলে বেশি খুশি হয়, বেশি কিছু লাগে না। আপনি যখন উপর থেকে উঠে থাকবেন তখন চারদিক থেকে আপনার কাছের মানুষগুলো দূরে ঠেলে দেয়। আবার যখন আপনি শীর্ষের শিখরে পৌঁছে যাবেন তখন চারিদিক থেকে সবাই আপনার বন্ধু হতে থাকবে। রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই, কিন্তু রাগের সময় নিজেকে শান্ত করার জন্য অনেক শক্তির প্রয়োজন। জীবনসঙ্গী হিসাবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখের সময় ভালোভাবে কাঁদতেও পারে। পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলোও পেরে যায়। ধন্য দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের। এসবের পিছু ছুটে অনেক খোঁজ রাখে না আসল জীবনের। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। তোমার খুব আপন মানুষে তোমার পিছে পিছে বদনাম করে, তা কখনো তুমি জানবে না। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ, যার প্রতিদান হিসাবে আপনি পাবেন হাজার ভালোবাসা। শত্রুরা আপনার মনোবল ভাঙতে পারে না, কিন্তু বন্ধুরা পারে। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসায় হাসাতে শেখায়। আমি সেই ভালোবাসাকে
গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। গরু ঘাস খায়, দুধ দেয়, আর সাপ দুধ খেয়ে বীজ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণের। সম্পর্কটা ছিল অল্প দিনের, কষ্টটা থাকলো সারা জীবনের। চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্যে ভাগ্য আর একাগ্রতা প্রয়োজন পড়ে। অতীতের স্মৃতি আর ভবিষ্যৎ এর চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। এত মানুষের প্রয়োজন নেই। কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে, এমন একটা মানুষ থাকা সবচেয়ে প্রয়োজন। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। মুখস্থ হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয়। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্ট পায় বেশি। একটু অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। মানতে কষ্ট হলেও এটাই সত্যি, প্রেম করে বিয়ে করার থেকে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে। নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে নিজেকে সত্যি খুব অসহায় মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে সস্তা করে ফেলে। মেয়ে জাতটা বড়ই অদ্ভুত। কি বললে পুরুষের মন ভালো হয় সেটা যেমন জানে, ঠিক তেমনি আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। জীবনের প্রথম প্রেমটা সবসময় খাঁটি হয়, কিন্তু দুঃখের বিষয় হলো সেটা ভুল মানুষের সাথেই হয়, আর পরেরটা ভুল সময়ে হয়। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না। যে বিশ্বাসের মর্যাদা দিবে তার চেয়ে পৃথিবীতে আপন কেউ নাই। যদি প্রেমে পড়ো, প্রতিদিন সে পুরনো হবে, আর যদি ভালোবাসো, প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে। চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলে সব পরিণতি মনের মতো হয় না। এ পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 4, নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না। নাম্বার 7, যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, ভালোই আছি। এটাই একটা সম্পর্কে যদি দুজন দুজনের প্রতি সম্মানটুকু মনের মধ্যে জানতে না পারে, সে সম্পর্কে কখনো সম্পর্ক বলা উচিত না। দুনিয়ার সবচেয়ে বড় বোকামি হলো ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসা। ছেড়ে যাওয়ার জন্য মুখে বলতে হয় না, ব্যবহার দিয়েই বুঝিয়ে দেওয়া যায়। তারপরে আমরা মুখে বলার অপেক্ষায় থেকে অবহেলা সহ্য করে যাই। 2 ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে। নাম্বার 1, যারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে। নাম্বার 2, যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয়। মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়ে আমরা অবশেষে শূন্যতাকে খুঁজে পাই। বেশি আশা করলে পাওয়া যায় না। জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন, সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। কোনো ছেলে যদি সত্যি কোনো মেয়েকে ভালোবাসে, তাহলে তার মধ্যে এই 3টি লক্ষণ দেখা যাবে। নাম্বার 1, মিস করা। ছেলেটি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় ছেলেটি মেয়েটিকে ভীষণভাবে মিস করবে, আর সবার আড়ালে গিয়ে বারবার ফোন চেক করবে যে মেয়েটি ছেলেটিকে কোনো কল বা SMS
মিস করছে কিনা। নাম্বার 2, লজ্জা। ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে গেলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পাবে, কিন্তু আর চোখে মেয়েটির দিকে তাকাবে আর নিজেই নিজের মধ্যে আনন্দিত হবে। নাম্বার 3, খুশি। ছেলেটি মেয়েটিকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবে। মেয়েটির মন খারাপ থাকলে ছেলেটি তার মন ভালো করার জন্য যা যা করা দরকার সব কিছুই করবে। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে। কাউকে মন থেকে ভালোবাসলে মৃত্যু নিশ্চিত, হয়তো দেহের নয়তো মনের। কে কতটা ভালোবাসে, কার কাছে কতটা মূল্যবান, এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না, হাজারবার পর্যবেক্ষণ করতে হয় না। কথা আর কাজে কর্মে বোঝা যায় তার কাছ থেকে কে কতটা গুরুত্বপূর্ণ। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। কি অদ্ভুত তাই না? এত ভালোবেসেও প্রিয় মানুষটাকে পাবো না, অথচ একজনকেও প্রার্থনা ছাড়া তাকে পেয়ে যাবে। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজ চোখে দেখা। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না। একটা মেয়ে নিজের সুখের জন্য হাজারটা ছেলের জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করতে পারে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন নিতে হয়। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্ট থাকার কথা কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। অবহেলার ইঘোর এই দুটো জিনিস কোনো প্রকার রিলেশনকে বাঁচিয়ে রাখে না। যে মানুষগুলো নিজ চোখে দুঃখকে ঢেকে রাখে, অন্যের থেকে পাশে এসে দাঁড়ায়, তার দুঃখ সে নিজেকেও পাশে পায় না। মানুষ যখন ছেড়ে যাবার কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা আবদার দিয়ে বিদায় নেয়। যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে, সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে। তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও। হঠাৎ করে কাছে আসা মানুষগুলো আবার হঠাৎ করেই দূরে চলে যায়। এই পৃথিবীতে কেউ আপনাকে এক টুকরো জমিও ছাড়বে না। নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয়। স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তেই বিলীন হয়ে যায়, তেমনি বাস্তবতা আসলে তার অস্তিত্ব হয়। জীবনে চলার পথে নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে হয়। যেখানে কেউ সাহায্য করবে না, বাস্তব জীবনটা বড়ই জটিল। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায়, ছেড়েও আসা যায়, কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য রেখে দেওয়া যায়। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়। প্রিয় মানুষটার জন্যে তখন খুব বেশি কষ্ট হয়। সে কষ্ট না কাউকে দেখানো যায় আর না কাউকে বলা যায়। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। শুধু পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, তবুও একে অপরের প্রতি ভালোবাসাটা থেকে যায়। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে থাকার জন্য। যে মানুষটা এক সময় বলতো টেনশন করো না, আমি তো আছি, একদিন সে মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায়। অপ্রিয় হলেও সত্য, বাস্তবতার কাছে আবেগ খুবই তুচ্ছ। মানুষের মন বড্ড অবুঝ, যতই বারবার ভুলতে চায় ততই আরো বেশি ভালোবেসে ফেলে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয়। শূন্যতার শহরে পূর্ণতা নেই, আছে শুধু অবহেলা। এর চেয়ে ভালো ছিল ঝামেলাহীন ছোটবেলা। সে মানুষটার ভরসা ভেঙো না, যে মানুষটা সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে।
প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খোঁজে। সেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায়। নিজেকে তখন সব থেকে বড় অসহায় বলে মনে হয়। তখন কাছের মানুষগুলো সত্যিটা যাচাই না করে মিথ্যাটা বিশ্বাস করে এবং আমাকেই অপরাধী বলে মনে হয়। অনেক সময় এমন হয়, কারণে অকারণে মন খারাপ বাড়ে, চোখের কোণাটা অজান্তেই ভিজে যায়, শূন্যতা ঘিরে ধরে, বুকের ভেতর চাপা কষ্টগুলো যেন মনকে প্লাবনের মতো ভাসিয়ে দেয়। এমনটা হয়তো কিছু কষ্ট এমন থাকে যার অনুভূতি শুধু নিজের মন অনুভব করে। সময়ের ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায়, তখন মানুষ অন্য কারোর ঠকানোতে আর কাঁদে না। এটি বাস্তব। তোমার প্রিয় মানুষটা তোমার সাথে যদি এই 4টি কাজ করে, তাহলে বুঝবে সে তোমাকে সত্যি ভালোবাসে। নাম্বার 1, সে যদি তোমাকে খুব কেয়ার করে। নাম্বার 2, যদি সে তোমাকে অনেক বেশি সময় দেয়। নাম্বার 3, সে যদি কথা বলার জন্য অজুহাত না দেখায়। নাম্বার 4, সে যদি তোমাকে সবার সামনে ছোট না করে। কেউ কারো নয়, কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। ভুলটাকে না ধরে রেখে যদি একটু শুধরানোর সুযোগ দেওয়া যায়, তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে। ভালোবাসা কখনো আঘাত করে না, আঘাত করে আমাদের অতিরিক্ত আশা। এই ছোট্ট জীবনে একটা জিনিস বুঝলাম, যে মানুষকে ঠকাতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই সফল ও সুখী। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত করে, ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয়, আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে, যদি সত্যি অতীতকে ভুলে যাওয়া যেত, তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত। মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয়, কেননা চেহারার মায়া কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না। কেউ যখন ভালোবাসার মানুষটার সাথে থাকি, তখন সবারই ভালো লাগে। তখন কেউ এটা ভাবে না যে এই মুহূর্তগুলো একটু পরেই অতীত হয়ে যাবে আর রয়ে যাবে স্মৃতির পাতায়। যতদিন সে থাকবে এই স্মৃতিগুলো হাসাবে, আর যখন থাকবে না, তখন এই স্মৃতিগুলোই আবার কাঁদাবে। মানুষ বড়ই অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসা পাবার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, আবার কেউ বলে বিশ্বাসে চলে। কিন্তু আসল কথা হলো দুনিয়াটা স্বার্থে চলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ চেনা। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয়, দেখবেন তাদের কপালটা খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। কাউকে মিথ্যা কথা বলে খুশি করাচ্ছে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে কখনো বিশ্বাস হারাবে না। জীবনে কার কার সাথে আপনার দেখা হবে, সেটা ঠিক করবে সময়। কার কার সাথে সম্পর্ক রাখবেন, সেটা ঠিক করবেন আপনার মন। আর কে কে আপনাকে মনে রাখবে, সেটা ঠিক করবে আপনার ব্যবহার। সবচেয়ে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে। যদি কেউ আপনাকে অবহেলা করে, তবে দোষ তার নয়, দোষ তোমার নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কেননা কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। ভালোবাসার মৃত্যু দুটি নিমন্ত্রণবিহীন অতীতে। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। এটি বাস্তব। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার যন্ত্রণা ভুলতে পারে না। 1 মিনিট লাগে কাউকে জানার জন্য, 1 সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য, কিন্তু জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে, যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি টান থেকে যায় সারা জীবন। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে
চললে বারবার ঠকতে হয়। অনেক কঠিন হয় সেসব মানুষদের যাদের মনের ভেতরটা বারবার ভেঙেছে। চোখের জলগুলো শব্দ করতে পারে না, তাই তো এই মনের জমানো কথাগুলো কেউ বুঝে না। যে মনের অনুভূতিগুলো বুঝতে পারে না তাকে বিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিছুই না। ভালোবাসার মানুষটা সবার কপালে থাকে না। যাকে সর্বদা ভেবে চলি দিন শেষে সে আমার না। আমরা কখনো সঠিক জিনিসের মূল্য দেই না, আমরা সবসময় ভুলে আসক্ত হই। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছেড়ে যাওয়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকে কাঁদাতে ভালোবাসে। আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। ভাগ্যবান সে নয় যে সব কিছু ভালো পায়, আসল ভাগ্যবান তো সে যে যা কিছু পায় সেগুলোকে সে ভালোভাবে তৈরি করে নেয়। মানুষ পরিবর্তন হয়ে যায়, হয়তো কোনো কারণে, নয়তো কারোর জন্য, কিন্তু জীবনে কষ্ট দেওয়ার জন্য অনেক মানুষ পাবেন, কিন্তু আপনার কষ্ট বোঝার মতো কাউকে কখনো পাবেন না। কেউ কেউ অপরন্ত সুখে মন খুলে হাসে, আবার কেউ দুঃখ যন্ত্রণা বুকে লুকিয়ে রাখে। অন্যকে ভালো রাখতে সব সময় হাসে। যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না, কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না। বর্তমানে রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তর পথে। এখন মাত্র স্বার্থের সম্পর্কই হলো স্থায়ী। যে পুরুষ তার নিজের স্ত্রীর প্রতি আসক্ত তার কাছে পরনারী বিষাক্ত। ছেড়ে দেয় না তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। এক এক করে সবাই দূরে চলে যাবে, এটাই বাস্তবতা। তাদের দূরে চলে যাওয়াকে স্বাভাবিকভাবে নিতে শুরু করলেই মানুষ ছোট থেকে বড় হয়। মানতে কষ্ট হলো, এটাই সত্যি। অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে। কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না, পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। জীবনে কিছু পাই বা না পাই, তবে জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, সবাইকে সে নিজের মতো ভাবে। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার তার সাথে কথা না বলে থাকা। চোখ দিয়ে জল সবার জন্য আসে না, যাকে সত্যিকারের ভালোবাসা যায় শুধু তার জন্যই আসে। ভালোবাসা হলো সুখের একটা ঠিকানা, যা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তার যোগ্য মানুষ খুঁজে পাওয়া অনেকটা অসম্ভব। তাকে ছেড়ে দিও না যে তোমার শত খারাপ ব্যবহার পরেও কখনো তোমাকে ছেড়ে যায় না। জীবনে যদি বেশি কিছু প্রয়োজন না হয়, শুধু প্রয়োজন একজোড়ো হাত, যা বিপদেও শক্ত করে ধরে থাকবে। যে যত বেশি মন থেকে ভালোবাসে সে তত বেশি কষ্ট পায়। অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না, ভালোবাসা থেকে আসে। যার প্রতি ভালোবাসা বেশি তার উপর অভিযোগও বেশি। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষ সময়ের সাথে বদলে যায়। যে তোমাকে মিথ্যা ভালোবাসে সে তোমাকে এই একটা কথা বলবেই, নাম্বার 1, আমি তোমাকে ছাড়া বাঁচব না। যে তোমাকে এই কথাটা বারবার বলবে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না। এটাই বাস্তব, কারণ এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যা কথা হলো তোমাকে ছাড়া বাঁচব না। হাত ছেড়ে যারা শিখেছে তারা সব সম্পর্ক স্থায়ী নয়, নিজেকে নিজে ভালো রাখতে হয়। প্রেমের কথা ছাড়ো, ভালো বন্ধু হতে গেলেও রাগ আর অভিমানের মাঝে পার্থক্যটা তোমায় বুঝতে হবে। যে কোনো সম্পর্কে একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক থাকলেও সম্পর্কের প্রতি কিংবা সম্পর্কের মানুষটার প্রতি গুরুত্ব হোক কিংবা টান, কোনোটাই থাকে না। মানুষ নতুনের প্রতি আকৃষ্ট হলে
পুরনো জিনিস অবহেলা বাড়ে, সেটা পোশাক হোক কিংবা মানুষ। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয়, কিন্তু যাওয়ার সময় কষ্ট নিয়ে যায়। যখন মানুষ অনুভূতিগুলোকে কাউকে বোঝাতে পারে না, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির পাতায় রয়ে যায়, কখনো ভোলা যায় না। প্রত্যেকটা মানুষ তার জীবনের দুটো জিনিস চায়, একটা হলো সম্মান, অন্যটি হলো তার মনের মতো একজন জীবন সঙ্গী। পরিস্থিতি আর সময় একটা মানুষকে বদলে দেয়, পরিস্থিতি আর সময় একটা মানুষকে চলতে শেখায়, পরিস্থিতি আর সময় একটা মানুষকে অপর একটা মানুষকে চিনতে শেখায়। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের উপর ভরসা রাখো, যা হবে ভালোই হবে। জীবনে কখনো কাউকে ছোট ভেবো না। একটা কথা মনে রেখো, বিন্দু বিন্দু জল থেকে একটা মহাসাগর তৈরি হয়। এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর রোগ হলো টেনশন করা, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে ঠেলে দেয়। জীবন নিয়ে গল্প লেখাটা যতটা সহজ, গল্পের মতো কারো জীবনটাকে সাজানো ঠিক ততটাই কঠিন। প্রয়োজনের সময় বুকে টেনে নেওয়া আর প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেওয়া, এটি হলো এখন স্বার্থপর মানুষের ধর্ম। মনে রেখো, আজ যাকে কাঁদিয়ে তুমি হাসছ, ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে। কারণ কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না, কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না। শুধু ছেড়ে চলে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। এ পৃথিবীতে সে সব থেকে বেশি সুখী হয় যে অল্পতেই সন্তুষ্ট হয়। আজ প্রেম ভালোবাসা আছে ঠিকই, কিন্তু আগের মতো প্রিয় মানুষের প্রতি মায়া মহাব্বত এসব কাজ করে না। কারো প্রতি কারো মায়া জিনিসটাই নেই বললেই চলে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আগের দিনে ফোন ছিল না, মেসেঞ্জার ছিল না, প্রিয় মানুষের সাথে সবসময় কথা হতো না, কিন্তু দুজন দুজনার মিল ছিল আর ভালোবাসাটা ছিল সত্যিকারের। কিন্তু আজ ফোন আছে, যোগাযোগ করার অনেক উপায়ও আছে, তবে আজ একটা জিনিস নেই, সেটা হলো সত্যিকারের ভালোবাসা। আর আজ একটা জিনিস সব থেকে বেশি আছে, সেটা হলো অবহেলা। গুরুত্বের অপেক্ষা দুটি দূরে না গেলেও বোঝা যায় না, কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয়। জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবেন, নিজে আঘাত পেলে কেমন লাগতো। একটা কথা মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে হেসে ফেলার অনুভূতিটা সব থেকে বেশি ভালো লাগতো। জীবনের পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকা সব থেকে বেশি জরুরি। যার মনে অসংখ্য মানুষের ভিড় থাকে, সরে যাওয়াটাই সব থেকে বেশি ভালো, কারণ এমন মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না। গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। সম্পর্কের নাম থাকাটা জরুরি নয়, কিন্তু সম্পর্কে টান থাকাটা সব থেকে বেশি জরুরি। একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, জীবনে আমি যাদের জন্য সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি, তারাই আমাকে সব থেকে বেশি অবহেলা করেছে। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো সবার সাথে কম কথা বলা। যখন কেউ কারোর জন্য কাঁদবে, সেটা হলো আবেগ, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলবে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে, সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে, আর যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে না, সে কখনো তোমাকে সন্দেহ করবে না। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। আজকে যাকে আপন ভেবে মনের সব কথা বলবে, একদিন সে তোমার মন খারাপের কারণ হবে। একদিন সে তোমার এই কথাগুলো দিয়ে তোমাকেই আঘাত করবে, এটাই বাস্তব। তাই সহজেই কাউকে মনের কথা খুলে বলো না। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও,
কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে, এটা একটা কটু সত্য। কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই 3টি প্রশ্ন করবে। নাম্বার 1, আমি এটা কেন করতে চলেছি? নাম্বার 2, এর পরিণাম কী হতে পারে? নাম্বার 3, আমার সফলতার সম্ভাবনা কতটা? যদি এই প্রশ্নগুলির সন্তুষ্টজনক উত্তর পেয়ে যাও তবে কাজ শুরু করো। একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না এবং কাজ ছাড়বে না। যারা নিষ্ঠার সাথে কাজ করে তারা সবচেয়ে সুখী। সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবেন না, এটা তোমাকে ধ্বংস করে দেবে। কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয়, পরের মুহূর্তে কি ঘটতে চলেছে তাকেই বলতে পারে। কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশি বিপদের, কারণ সে এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে যেটা আমরা কল্পনাও করি না। অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা এবং সেরকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখো যাদের ভুলগুলো থেকে অন্যেরা শিক্ষা গ্রহণ করে। সরাসরি চোখের দিক তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। বাঙালি 100 ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায়, 50 ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যে সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না। কৃপণতার সকল বদ্ধভ্যাসের সম্মিলিত রূপ, এটা মনে এক লাগাম ধারা, যে কোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া চলে। যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি সৎ চরিত্রবান। যদি আলোচিত হতে চাও সমালোচনাকে ভয় করো না, মনে রাখো সমালোচনা এক প্রকার আলোচনা।